আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে আজকে এই সুন্দর আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক হলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকবো দ্বীনি প্রোগ্রামের সাথে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুক্তির পথ বাতিয়ে দিয়েছেন আর তার জন্য ওহী নাজিল করেছেন। ওহীর গুরুত্ব, তাৎপর্য, মুক্তির পথ নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা পর্যালোচনা করেছেন উক্ত আয়াতের উপরে। আজকে আল্লাহ চাহে তো আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার প্রয়াস পাবো। আলোচক হিসাবে যিনি যোগ দিয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানবো যে ওহীর শিক্ষা, ওহী বলতে আসলে কি বোঝানো হয়েছে এবং ওহীর শিক্ষার মাধ্যমে মুক্তির পথ আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন। তো এ সম্পর্কে যোগসূত্র কি আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বাগ্রে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, অতঃপর সকলের শুকরিয়া জ্ঞাপন করে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা শুরু করছি। রব্বে করিমের দরবারে হাজারো কোটি শুকর, যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ওহী শব্দের ঐশবাণী, আর ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে যেটা শব্দ অর্থ সবটুকু আসছে, এটাকে বলা হয় ওহী মাতলু। আর আরেকটা আল্লাহ পাকের পক্ষ থেকে মর্মর্থ এসেছে, রসুল তার জবানে শব্দ দিয়ে প্রকাশ করেছেন, তাকে বলা হয় ওহী গায়রে মাতলু। দুটোটার উপরে বিশ্বাস করা ফরজ। প্রথমটাকে বলা হয় কোরআন করিম, আর দ্বিতীয়টা বলা হয় হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোটাকে বিশ্বাস করা আমাদের উপরে ফরজ। যদি ওহীর কোনো একটা হুকুমকে অস্বীকার করা হয় তাহলে তার ঈমান থাকবে না। ওহীর দ্বারা যে সমস্ত ওহী মতলুর দ্বারা যে সমস্ত আদেশ এবং নিষেধ আসছে, যে কোনো একটাকে যখন অস্বীকার করবে তখন তার ঈমান থাকবে না। এমনিভাবে হাদিসের দ্বারা যে সমস্ত আদেশ এবং নিষেধ প্রমাণ হয়েছে, যে কোনো একটাকে অমান্য করবে তখন তার ঈমান থাকবে না। ওহীর শিক্ষা আমাদের পুরা কোরআনে করিম, হাদিসে শরীফ। ওহীর শিক্ষা মানবতার শিক্ষা। ওহীর শিক্ষা বলা হয় বৈষম্যহীনতার শিক্ষা। ওহীর শিক্ষা সামাজিকতার শিক্ষা। ওহীর শিক্ষা নামাজের শিক্ষা। ওহীর শিক্ষা রোজার শিক্ষা। ওহীর শিক্ষা ইসলামী দ্বীনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যাপার নিয়ে এবং আল্লাহ তাআলা কোরআনে মজিদে আলোচনা করেছেন এবং আল্লাহ রসুল তা হাদিসে বিশ্লেষণ করেছেন। যেমন আমরা একটা উদাহরণ দেখি, নামাজ ফরজের কথা বলা হয়েছে কোরআন শরীফে, কিন্তু সুনির্দিষ্টভাবে ওয়াক্ত বলে দেওয়া হয় নাই এবং তার রাকাত এবং ফরজ কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সেটা বলে দেওয়া হয় নাই। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সেটাকে প্রমাণ করা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ এই সময় পড়বে, জিবরাইল আলাইহিস সালাম পড়ে দেখাইছেন। এবং জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়বে, 4 রাকাত প্রথম 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়বে, পরে ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়বে। এমনভাবে মাগরিবের নামাজ 5 ওয়াক্ত নামাজ, আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজকে ডিটেইলস হাদিসে বলা হয়েছে।
তো ওইগুলাকে যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব তখনই আমার মুক্তি মিলবে। যখন আমি ওহির প্রত্যেকটা হুকুমকে আমি পালন করব তখন আমি মুক্তির পথ পেয়ে যাব। এটাকে বলা সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সিরাতে মুস্তাকিমের অর্থ হলো সহজ সরল পথ, অর্থাৎ জান্নাতের পথ। তো জান্নাতের পথ পাওয়ার জন্য ওহির অনুসরণ অনুকরণ করা ব্যতীত কেহই কি বলা হয় যে সিরাতে মুস্তাকিম পাবে না, মুক্তি পাবে না। মুক্তি পাওয়ার জন্য শর্ত হলো সিরাতে মানে ওহির চর্চা করা এবং ওহির শিক্ষাকে গুরুত্ব দেওয়া, ওহির যে সমস্ত নিষেধ সেগুলো থেকে বর্জন করা। যেমন কোরআনে মজিদ আমাদেরকে আল্লাহ তাআলা আমাদান করেছেন, এইটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে এলমে ওয়াহির গুরুত্ব তাৎপর্য মুক্তির পথ নিয়ে আমরা কথা বলছিলাম। এলমে ওয়াহি বলতে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, আল্লাহ প্রদত্ত যে ইলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকে দিয়েছেন, সরাসরি যেটা জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের উপরে নাজিল হয়েছে তাকে বলা হয় ওহিয়ে মাতলু, যেটা আমাদের মুফতি সাহেব বলেছেন। আর যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দিয়েছেন, যাকে বলা হয় হাদিস, তাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওয়াহির সম্পর্ক কোরআনের সাথে, ওয়াহির সম্পর্ক হাদিসের সাথে। কোরআন এবং হাদিস উভয়টি মিলে কিনে কমপ্লিট ইসলামের আমাদের জন্য বিধানাবলী সেখানে এসেছে, এটা আমাদের মুফতি সাহেব বড় বলেছেন। এই এলমি ওয়াহি একমাত্র মানব জাতির জন্য মুক্তির পথ। কিসের থেকে মুক্তি? শিরিক থেকে মুক্তি। শিরিক, আল্লাহ পাকের সাথে শরিক করা অনেক বড় অপরাধ। লাজুলমুন আজিমুন বলা হয়েছে পবিত্র কোরআনে হাকিমে, ইন্না শিরকা লাজুলমুন আজিম। শিরিক অনেক বড় অপরাধ, অনেক বড় গুনাহ, অনেক বড় জুলুম। এর থেকে মুক্তি পাওয়া যায় এলমে ওয়াহির মাধ্যমে, এলমে ওয়াহির শিক্ষার মাধ্যমে, আস্থার মাধ্যমে, অবিচলতার মাধ্যমে। অনুরূপভাবে সব ধরনের পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, গর্হিত কাজ থেকে মুক্তি পাওয়া যায় এলমে ওয়াহি ও এলমে ওয়াহির শিক্ষার মাধ্যমে। অনুরূপভাবে সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক সব ধরনের উচ্ছৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া যায়, ডিসিপ্লিন তৈরি হয়, শৃঙ্খলা তৈরি হয় এলমে ওয়াহি তথা তার শিক্ষার মাধ্যমে। অনুরূপভাবে সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিতে ব্যক্তিতে, সমাজে সমাজে, দেশে দেশে, পরিবারে পরিবারে, গোত্রে গোত্রে যেই ধরনের নির্যাতন, নিপীড়নমূলক আচরণ হয়ে থাকে, নিপীড়নমূলক কর্মকাণ্ড হয়ে থাকে, এর থেকে মুক্তি পাওয়া যায় এলমে ওয়াহির মাধ্যমে। অনুরূপভাবে বড় ছোটকে স্নেহ করবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে, এটা তৈরি হয়, এর প্রতি আস্থা আসে, মোহাব্বত তৈরি হয় এলমে ওয়াহির শিক্ষার মাধ্যমে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রতিটি নরনারীর উপরে অতটুকু ইলম শিক্ষা করা ফরজ। যতটুকু ইলম শিক্ষা না করলে সে প্রকৃত মুসলিম হতে পারবে না। তার মানে ইলমে ওয়াহির কথাই বলা হয়েছে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করুন, অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, আপনি প্রশ্ন করুন। কালকে তো আপনি কইলেন যে হাতে গুনি সালাতু তসবিহ নামাজ পড়া যাবে না, কিন্তু আমি যে মনে রাখতে পারবো না। আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে সালাতুত তাসবিহের যে সুন্দর নিয়ম আপনার জন্য সুবিধা হবে, আমরা নিজেরা গবেষণা করে সেটাকে বের করেছি আপনার জন্য, সেটা আমরা বলছি, আশা করছি আপনার সহায়ক হবে। দেখুন, সালাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত। তো 4 রাকাত নামাজে যে দোয়াটা, এই দোয়াটি 300 বার পড়তে হয়, প্রতি রাকাতে 75 বার পড়তে হয়। তাহলে 4 75 300 বার হলো। এখন আপনি প্রথমে দাঁড়িয়ে আপনি 15 বার পড়বেন। নিঃসন্দেহে আপনি এভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি 15 বার পড়বেন। আপনার হাতের এবং মনের কোনো ইশারা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। হাতের ইশারা আপনি বেঁধে আছেন,
বাস আপনি হাত দ্বারা কোনো ইশারা করলেন, একবার পড়লেন, একটা হাত দ্বারা একটা টিপ মারলেন, কথার কথা আপনার হাতের ইশারা আপনি জাস্ট মনের সাথে হাতের যোগসূত্র থাকবে, সেখান থেকে একটা ইশারা আপনি মনে রাখবেন। 5 বার পড়লো, 1 হাত শেষ হলো, আবার আরও 5 বার পড়বেন, আর 1 হাত শেষ হলো, আরও 5 বার পড়বেন, আর 1 হাত শেষ হলো, এভাবে 15 বার। এভাবে অন্তরের মনের ইশারা, হাতের বা অঙ্গুলির কোনো ধরনের সংকেত, সেটা আপনি মনের সাথে সংযোগ করে নেবেন, যাতে করে হাত নাড়াতে না হয়, গনে গনে এভাবে হাত রেখে হিসাব করতে না হয়। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি সালাতুত তাসবিহতে দাঁড়িয়েছেন, যেহেতু নামাজ হোক নফল, কিন্তু সেখানে এইভাবে গনে গনে অথবা দানা, এগুলো হলো নামাজের বাহিরের কাজ। নামাজের বাহিরের কাজ ভেতরে করা যায় না, সেহেতু আপনাকে এই কাজটি করা যাবে না। আপনি মনে রাখার জন্য কোনো সংকেত আপনি নিজে তৈরি করে নেবেন। কোনো কারণে যদি কোনো জায়গাতে আপনার একবার পড়তে ভুল হয়েছে, কথার কথা আপনি রুকুতে 10 বার পড়ার কথা ছিল, সেখানে আপনি 10 বার পড়েননি, সেখানে 9 বার হয়েছে, তাহলে আপনি যখন রুকুত থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে একবার পড়ে আর 10 বার পড়ে নেবেন, মানে 11 বার হবে। এখানে আপনার কোনো সন্দেহের অথবা কোনো টেনশন, কোনো পেরেশানির কোনো কারণ নেই। যেখানে ভুল হয়েছে পরবর্তী যেই আপনি 10 বার আছে তার সাথে অ্যাড করে নেবেন, হয়ে গেল। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, জি, আমি জানতে চাইছিলাম যে সবে মেরাজের উপলক্ষে নামাজ এবং রোজার ফজিলতটা কি? জি হযরত, আমরা বলছি, আপনি শুনতে থাকুন। অত্যন্ত সুন্দর, সময় উপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন হযরত, বুঝতে পেরেছেন। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। শরীয়তের একটা মানদণ্ড, যে আমল করলো আর এই আমলটা রসুলের আমলের সাথে মিলল না, সেই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা রাখে না। তো হাদিস কোরআন থেকে বিশুদ্ধভাবে কোনো শবে মেরাজের যেমন তারিখ নিয়ে মতানৈক্য আছে, এমনিভাবে এই শবে মেরাজের কোনো নির্দিষ্ট কোনো রোজা নেই এবং কোনো নামাজ বা কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নেই। শবে মেরাজটা হচ্ছে শুধু আকীদাগত ব্যাপার, আকীদা, বিশ্বাস করা। মেরাজ যদি কেউ বিশ্বাস না করে তাহলে ঈমান থাকবে না, এটুকু। বাকি এর জন্য আর কোনো নফল ইবাদত নেই শরীয়তে। যথার্থ আপনি বলেছেন, অত্যন্ত সুন্দর বলেছেন। শবে মেরাজে আল্লাহ রাব্বুল কারীম বর্তমানে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি তা ফরজ হয়েছে। তো আপনি 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ নিয়মিত পড়ছেন, আরও গুরুত্বের সাথে পড়া। আপনি নফল রোজা রাখছেন, কথার কথা আরও নফল রোজা আপনি রাখবেন। আপনি বৃহস্পতিবার, সোমবার অথবা মাসে 13, 14, 15 চাঁদের এই তারিখগুলোতে রোজা রাখেন, আপনি রোজা রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে মেরাজকে উপলক্ষ করে যে শবে মেরাজ এটা করতে হবে, এর জন্য আসলে সহিহ সূত্রে কোনো আমল আমাদের কাছে জানা নেই, আমাদের অন্তত জানা নেই। শায়েখে যেটা বলেছেন যে এই বিষয়টি খুব লক্ষণীয়।